এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক হোসেন। তারেক, নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি কি দেখছেন? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোন কোন পণ্যের দাম ওঠানামা করছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে যেমনটা বলছিলেন, আসলে গত 2 সপ্তাহের ব্যবধানে বেশ কিছু পণ্যে স্বস্তি দেখা দিয়েছে। যেমনটা বাজারে বিক্রেতা এবং ক্রেতারা বলছেন যে বাজারে এখন শুধুমাত্র পেঁয়াজের দামটা একটু বেড়ে গিয়েছে, যেটা গত রমজানে ছিল প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকা কেজি দরে, কিন্তু এখন বিক্রি হচ্ছে সেটি 60 থেকে 65 টাকা কেজিতে। আর এছাড়া অন্যান্য যে মুদি আইটেমগুলো রয়েছে, বিশেষ করে রসুনের দামটা কিছুটা কমে এসেছে। আমদানি করা রসুন বিক্রি হচ্ছিল 220 থেকে 240 টাকা কেজি দরে, এখন বর্তমানে সেটা বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি দরে। এছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি, আদার দামটা মোটামুটি স্থিতিশীল রয়েছে, 120 থেকে 130 টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে। আলুর দামটা গত কয়েক সপ্তাহের ব্যবধানে 5 টাকা করে বাড়লেও মোটামুটি বিভিন্ন বাজারে দেখা গেছে যে দামের মধ্যে 5 থেকে 10 টাকার ব্যবধান রয়েছে, কোথাও 20 টাকা এবং কোথাও 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা যেমনটা এখানে দেখতে পেলাম যে সরু চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি কেজি সরু চালে 15 থেকে 20 টাকা দাম কমেছে। এছাড়া অন্যান্য যে চালগুলো রয়েছে সেগুলোর দামও মোটামুটি কমের দিকে রয়েছে। আমরা সবজির বাজারে দেখেছি যে মাসের শুরুতে সবজির দাম চড়া ছিল, কিন্তু এখন এসে সেটা কিছুটা কমতে শুরু করেছে এবং গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়ে গেছে। এ ছিল রাজধানীর মোহাম্মদপুরের কাঁচা বাজার থেকে সর্বশেষ নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর রাজধানীর মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তারেক হোসেন।